আমরা নদী ভাঙার মানুষ, আমাদের আসলে নদীর সাথেই যুদ্ধ করে বসবাস করতে হচ্ছে, বাঁচতে হচ্ছে। নদীর বুকে বিলীন হয়ে গেছে আমাদের অনেক ঘর বাড়ি। দেখতে পাচ্ছেন নদীতেও অথই পানিতে কারণ ভরপুর, কারণ এখনো বর্ষার মৌসুম, সেক্ষেত্রে পানির চাপটা একটু বেশি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু অনেক মন খারাপ নিয়ে আপনাদের মাঝে আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। জানেন যে আমি খুব অসুস্থ, পা ভাঙা। এই যে পাটা ভাঙা নিয়ে আসলে নদীর পাড়ে আসা, একটু কষ্ট করে আসলাম। আসলে আমি বোরিং হয়ে গেছে যে রুমে থাকতে কিন্তু আমার নদীর পাড়ে আসতে আমাকে 3 থেকে 4 মিনিট সময় লাগে আমার বাসা থেকে। তো নদীর পাড়ে যে ওয়েদারটা, একটু আশেপাশটা দেখাও যে এই পাশটা আসলে কত সুন্দর লাগছে। পিছে কত সুন্দর ব্যাকগ্রাউন্ড, এই পাশে কত সুন্দর ব্যাকগ্রাউন্ড, সবকিছু নদীর পাড়ে হচ্ছে প্রসেসিং এর কাজ চলতেছে। আসলে নদী শাসনে যে কাজগুলো সেগুলো চলতেছে, আমি আপনাদেরকে সেইগুলো দেখানোর চেষ্টা করবো নেক্সট ভিডিওতে অবশ্যই। কিন্তু আজকে মূলত আপনার সবার সাথে একটু দেখা করার জন্য আসলাম, কেন অনেকেই মুখিয়ে আছেন, অনেকে অপেক্ষা করতেছেন আমার জন্য যে আসলে আমি অনেকদিন যাবত আপনাদেরকে ভিডিও দিচ্ছি না, আপনাদের সাথে হ্যাঁ। তো এই জন্য আজকে মনে করলাম যে আপনাদের কাছে একটু শেয়ার করি। আর আপনারা আমাকে ভালোবাসেন, তো আপনারা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন, এখন থেকে আমি কন্টিনিউ আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। ফ্যামিলির ব্যাপার নিয়ে, নিজের ব্যক্তিগত ব্যাপার নিয়ে, সবকিছু নিয়ে ঝামেলার মধ্যে ছিলাম। ভাই একটা খুব অবস্থা, খুব ভায়া একটা বিপদের মধ্যে আছে। আমি আমার পা ভাঙে সবকিছু নিয়ে খুব খারাপ একটা অবস্থার মধ্যে আছি। তো বিশেষ করে যারা আমাকে দেখেন তাদের উদ্দেশ্যে বলি, আপনারা আমাকে ভুলে যায় না, আপনারা কন্টিনিউ আমাকে দেখার চেষ্টা করেন। ইনশাল্লাহ আপনাদের পাশে সবসময় থাকতে পারি, আপনাদেরকে ভালোবাসতে পারি এবং আপনাদের নতুন নতুন কিছু দিতে পারি। তো যাই হোক, বিগত আমার পা ভাঙে নিয়ে আপনাদের অনেকেই কোশ্চেন করেছেন, কীভাবে অনেকে চিন্তা করছেন যে এখন খেলাধুলার সাথে একটি মানে খেলাধুলা করতে যা পা ভাঙছে। আবার অনেকে বলতে আমি বাইক চালাই, অনেক রাফ বাইক চালাই অনেকে বলেন, সেক্ষেত্রে বা অন্য কিছু আদারওয়াইজ না, এরকম কিছু না। আমি এই বিষয়টা ক্লিয়ার করছি, বাসায় স্লিপ করে পড়ে গেছি, এটা কিন্তু সবাই টেনশন করতেছিল। তো সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই বিপদ থেকে আমাকে রক্ষা করে। এবং আপাতত আমি পায়ে আপনার ওই ব্যান্ডেজ থাকতে মানে হাড় মতো হয়ে গেছে, ওরকম একটা অবস্থা। আর আমরা যারা সবসময় এখানে সেখানে দৌড়াদৌড়ি করি, সবসময় আউটডোরে থাকে, তারা কি কখনো আসলে একটা ঘরবন্দি লাইফটা কন্টিনিউ করাটা একটু কতটা কষ্ট সেটা আপনারা জানেন। তো আমি আসলে এই ওয়েদারের বইটা খুব ভালো লাগছে, কারণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি নদী ওকে পানিতে বর্ষাকাল, নদীতে পানি, পাশে হচ্ছে পদ্মার বেড়িবাঁধের কাজ চলতেছে, এক পাশে হচ্ছে পদ্মা সেতু, এক পাশে হচ্ছে এখানে অনেক মানুষ দেখছে, আমাকে দেখতেছে না আশেপাশে। একটু দেখো সবাই, আমার কেমন বেশি কিন্তু মনে হচ্ছে অনেক মানুষ দেখো। আমি এখানে যেখানে বসে আছি, আপনারা জানেন যে একটা কবর ছিল এখানে, ওই পাশে কবরের ভেঙে নিয়ে গেছে, সেই ভিডিওটার উপরে হচ্ছে আজকে ভিডিও বানাচ্ছেন। সেইখানে হচ্ছে পদ্মা বেরিয়ে কাজ চলতেছে। তো পদ্মা বেরিয়ে এই কাজগুলো কিভাবে চলছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো আপনারা একটু দেখেন মনোযোগ সহকারে। আর আমার সাথে আমার কাজের ব্যাপারে, ইউটিউবের অনেকে কাজের ব্যাপারে অনেক কথা বলার চেষ্টা করছেন বা কাজ করতে চাইছেন, আমি সময় সভ্যতার সাথে যোগাযোগ করতে পারি, বা অনেকে কাজ দেওয়া রাখছেন বা পোস্টিং এর ব্যাপারে অনেক কিছুই আমি অ্যাক্টিভ হতে পারি। তো আমি এখন থেকে অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করবো। আপনারা সবাই কেউ যদি কাজ দিতে চান বা কাজ করতে চান ইউটিউবের ব্যাপারে, বা ইউটিউব করতে চান, ইউটিউব শিখতে চান এবং ইউটিউবে আর্নিং করতে চান, তার জন্য আমি যে পোস্টিংটা ছিল সেগুলো আপনাদের স্টার্ট করার চেষ্টা করবো। তো অবশ্যই কেউ মন খারাপ করবেন না, মনে করবেন না যে আমি হারিয়ে গেছি, আমি আবার আসছি, আবার আপনাদের কাম ব্যাক করছি। অবশ্যই কাম ব্যাকটা আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো। আর আমি এখন থেকে আপনারা দেখেন না দেখেন, আমি প্রতিদিন লাইফ স্টাইলে, গ্রামের কালচার থেকে শুরু করে জীবনের চলার পথ যা আছে সব কিছু শেয়ার করার চেষ্টা করবো ফ্যামিলির মধ্যে। মানুষের 10,000 ভিউ হোক, আমার 100 ভিউ হোক, সমস্যা নেই, 100 জন নিয়ে আমি আগেও যাই, ঠিক আছে? তো সাদি আন্টির ভিডিও আপনার কন্টিনিউ দেখতেছেন, অনেকে কমেন্ট করছেন, আমি দেখলাম সাদি আন্টির যে মাসুদ বাইক না, আপনার বাইক নিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না, থাকতে পারে কন্টিনিউ ভিডিও দেখেন, এখন দেখি না বলতেছেন। আসলে যখন মানুষ বিপদে পড়ে, মানুষের যখন মানে একটা লাইফ মেনটেন করে, তখন আমি এখন মানে পা ভাঙা ঘরের মধ্যে 24 ঘন্টা বসে থাকি। তো আমি তো চাইলেও কোথাও মুভ করতে পারি না। তো এটা বিষয় না। তো ভালো লাগছে যে সবাই সাপোর্ট করছে মানসিকভাবে। আন্টি অনেক আমাকে সাপোর্ট করে, থ্যাংক ইউ সো মাচ আন্টি আপনাকে। আপনার অনুপ্রেরণা, আপনার সাহসিকতা, আপনার আসলে শক্তি, মনোযোগে এসেছে আমাকে আপনার কথা, আপনার প্রতি কৃতজ্ঞতা আমার সবসময়। আর সবসময় এভাবে সাপোর্ট দিয়ে যাবেন। আসলে আপনার সাপোর্টেই আসলে যতটুকু এগোনো আমার কাজের ক্ষেত্রে, আমার এক্সপিরিয়েন্স বলেন, আমার শক্তি যোগায়। যে আজকে এই যে আমি চলে আসছি মনকে স্থির করে, যেন আমি একটা ভিডিও বানাবো,
কারণ এই চ্যানেল দিয়ে আমি লাইফে আমার অনেক কষ্ট করছি, চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে পরিচয়। তো আমি এক পর্যায়ে বলছিলাম যে চ্যানেল ছেড়ে দেবো, কাজ করবো না, ইউটিউবিং করবো না, ইউটিউব করে মনে অনেক কষ্ট করতেছে। তারপরও আমি মানুষের মতো উল্টাপাল্টা জিনিস দিতে পারি না, এই জন্য মানুষ আমাকে দেখে না। মানুষ হয় একটা দেয় আর একটা, কিন্তু আমি সেগুলো দিতে পারি দেখে আপনারা আমাকে ভুলে গেছে। এখন আমি ওইগুলো দিব না, তারপরে যদি আপনারা দেখলে দেখে না দেখলে কিছু করার নেই। আমি কন্টিনিউ আমার লাইফ স্টোরিগুলো সেগুলো আছে। এই থটস অফ বিল্লাল, আপনি দেখেন সে কোন পর্যায়ে ছিল, কোন পর্যায়ে আসছে, ন্যাচারাল যে জিনিসগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করছে, আর অনেকেই আছে ভাল লাগে তার এই বিষয়গুলো, থটস অফ বিল্লালের বিষয়গুলো মানে ভাল লাগে আমার। খুব উপরে একটা মানুষ হয়ে গেছে। জানি না আল্লাহ কারে কখন আল্লাহ সম্মান দিতে পারেন, তিনি দেওয়ার মালিক, এবং আল্লাহ সম্মান নিতে পারেন, তিনি সব কিছুর মালিক। আমাদের চেষ্টা থাকে সবসময়, আমাদের দৃঢ়তা থাকে যে আমরা ভালো কিছু করতে পারি। তো অনেক কথা বললাম। আর পাটা দেখি কেউ যদি সুপরামর্শ দিবেন, আসলে পা এখন একটু ব্যথা করতে, পেন লাগতেছে। আমি এক্সরে করাই নাই, পরবর্তী এই পাও যে ট্রিটমেন্ট ছিল এটা করার পরে এখন এক্সরে করা হয় নাই, যাওয়া হয়নি, যাচ্ছি না হয়তো এমনি। অনেক সময় অনেক কথা হয়তো আপনাদের মাঝে শেয়ার করা যায় না। হ্যাঁ, তো আজকে আসলাম, একটু শেয়ার করার চেষ্টা করলাম। এই ওয়েদারটা আমার এত পরিমাণ ভালো লাগছে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে আসলে আমার কাছে কত ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আজকে ভিডিওটা দেখলেন। আমাকে একটু মনে করেন অনেকে আমাকে কমেন্ট করতে সাপোর্ট, ভিডিও পাই না কন্টিনিউ, এই যে চলে আসছে আপনার আমাকে ভিডিও দেওয়ার জন্য, দেখার জন্য। আমাকে একটু ভালোবাসেন, আমাকে একটু দেখেন, সাপোর্ট করেন। আমার বিশ্বাস, আমি ইউটিউব নিয়ে আমার অনেক বিশ্বাস। আমার সবাই যদি সাপোর্টের বিষয়, আন্টি যদি আমার পাশে থাকে সবসময়, আমি ইউটিউব দিয়ে অনেক বড় কিছু করার চিন্তা ভাবনা। আমি ইউটিউব দিয়ে অনেক কিছু করার চিন্তা ভাবনা, যাতে আমি মানুষের পাশে দাঁড়াতে পারি, মানুষের স্বপ্নগুলো পূরণ করতে পারি। কিন্তু আমার হচ্ছে মেন প্ল্যান, নিজে কষ্ট করে, সমস্যা নেই, নিজে কষ্ট করে জায়গায় আসছি। তো অনেকে কাজের ব্যাপারটা নিয়ে আমার করতে, হয়তো অনেকে মন খারাপ, আমি ফোন রিসিভ করতে পারিনি, মেসেজের রিপ্লাই দিতে পারিনি, তাদের কাছে অনেক দুঃখিত। সবাই দোয়া করবেন। আমি একটু অসুস্থ, সে তার জন্য তাকে আল্লাহ তাআলা তাকে সুস্থ প্রদান করে এবং দীর্ঘ হায়াত দান করে, আল্লাহ তাকে ভালো রাখে। আর আমি আসলে দেখেন আমার বিষয়টা একটু চিন্তা করি, এরকম একটা মানুষ ন্যাচারাল সবসময়। আমার ক্যামেরায় আমার কখনো দেখলো না আমি ওরকম অ্যাটিটিউড নিয়ে আসে, ওরকম ভাব নিয়ে আসে, ওরকম নিয়ে আসে। সিম্পল একটা লুঙ্গি, একটা গেঞ্জি, একটা জুতা পায়দায় করছি, মেয়েদের পরে একদম আপনারা বলতে পারেন গ্রামের খ্যাত। হ্যাঁ, গ্রামের একদম খ্যাত মানুষ যেটা আছে সেইভাবে আপনি সবসময় রিপ্রেজেন্ট করার চেষ্টা করেন আপনারা। তার মানে এটাই না যে আমি পারি না সেগুলো করতে, পারি, কিন্তু আমি ন্যাচারাল জিনিস আপনাদেরকে রিপ্রেজেন্ট করতে চাই, দিতে চাই। এটা আমার ভালো লাগে, যারা ভালো লাগে তারা থাকেন। আমি ওরকম গর্জিয়াস, অনেক হাই কোয়ালিটি গর্জিয়াস ভাবে আসবো, অনেক ভাবটা আপনি আপনাদের মাঝে কথা বলবেন না। আমি গ্রামের সাধারণ ছেলে, ওইভাবে আমার কথা বলার চেষ্টা করি। তো নদীর পাড় থেকে আসো আমার সাথে, নদীর পাড়ে এই দিকটা আমি একটু মুভ করি। আমার কাজ দিতে খুব কষ্ট হয়, মানে খুব কষ্ট করে আমি হাঁটি। তা আপনাদের জন্য খালি ভিডিওটা বানানোর জন্য আমি এই জায়গায় আসছি, মানে পা রাখতে পারতেছি না। তাও আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি যে আপনি আমার ভিডিওটা আপনাদেরকে দেওয়া উচিত, কারণ আমার চ্যানেলটা না হলে আমি ভিডিও দিন আজকে 28 দিনের হয়ে গেছে ভিডিও দিই না, শুধু 28 দিন হয়ে গেছে আমি আপনাদের মাঝে ভিডিও দিই না। তো এই পাশে পুরোটাই এখান থেকে প্রায় 4 থেকে 5, 6, 7 কিলো হচ্ছে নদী শাসনের কাজ চলতেছে। পুরোটাই আমি একটু সুস্থ হলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। হ্যাঁ, পুরোটাই নদীর শাসনের কাজ চলতে সব জায়গায় হচ্ছে, বড় বড় গলগেটার সব কিছু চলতেছে এখানে, সব এখানে। এই পাশটা দেখেন, সত্যি ভালো লাগবে। আপনি পদ্মা সেতুটা এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন, পদ্মা সেতুটা আরো ভালো লাগবে। তো সবকিছু মিলে যে প্রকৃতির যে সৌন্দর্য, সেটা আসলে আমরা প্রকৃতির যে সৌন্দর্য সেটা কখন আমরা চাইলেও। আশা করি যে যেখান থেকে মুহূর্তে আমাকে দেখতেছেন সবাইকে একটা জিনিস শেয়ার করি। আমি হচ্ছে নদীর পাড়ে আসছি, পাও সমস্যা সেটা জানেন, আয়সা দেখতেছি। একটা বিষয় আপনাদের কাছে শেয়ার করি একটু, সেটা হচ্ছে যে আমাদের নদী শাসন চলতেছে, নদীর বেড়িবাঁধ শাসন যেটা, সেটা চলতেছে। এখানে কাজ চলতেছে। আমি প্রথমবার আসলাম, পরে 3 থেকে 4 মাস ধরে কাজ চলতেছে। তো আমি এই জায়গায় আসলাম। এটা হচ্ছে এই আপনাদের বাসায় এটারে কি বলেন, মানে এই প্লেটটারে? হ্যাঁ, এটারে আইতেছে হ্যাঁ, ব্লক না ব্লক, হ্যাঁ এরকম কিছু বলে না। তো এইগুলো হচ্ছে তারা এই সাইডে আমার একটা সেক্টর, ওই পাশে একটা সেক্টর, ওর সেক্টর আছে।
তো এগুলো হচ্ছে মোটামুটি সিমেন্ট, পাথর আর হচ্ছে বালু, মোটামুটি এগুলো দিয়ে হচ্ছে ভরাট করে মানে এটা বানানোর প্রসেসিংটা আমি আজকে একটু দেখাই। এই বিষয়ে মূলত আমার ভিডিও বানানোর উদ্দেশ্য না, দেখতে পাচ্ছেন তারা সারাদিন এটা এগুলা কিভাবে বানান আমি একটু এখানে কাজ চলতেছে। এটাতে কি করেন মূলত? এটাতে লাইন মারতে না, মানে তাহলে মিশে থাকে মালটা না, মানে হানি বাড়াবো না। ও আচ্ছা, এটা বানানোর জন্য প্রথম ফার্স্ট অফ অল কি করতে হয়, মানে আপনি খুব পাতেন না এগুলা? মানে প্রথম বানাতে গেলে এটা ফর্মা পাততে হয়। হ্যাঁ, ফর্মা পাততে হয়, তলাপতি দিতে হয়, তারপরে হলো তলাপতি দিয়ে কানেপতি দিতে হয়, তারপর। আচ্ছা, এইভাবে কয়দিন থাকবো, মানে পানি টানি দিতে হয় না বা এমনি থাকবো? মানে হয় আজকে বানাইছি যে কালকে আজকে সকালে খোলা যাবে না? আচ্ছা, প্রতিদিন অনুমান কতগুলো বানান আপনার এগুলো? অনুমানিক না হলেও তাও তো 200 বানানো যায়, আরও 200-300 বানানো। 300 বানাতে লোক কয়জন? 200 বানাতে লোক কয়জন লোক লাগে? মানে ও বানাতো মানে 2000-3000 কাস্টিং করা হয়, মানে মানুষ 30 জন 40 জন হলে ভালো হয়। ও তাহলে 40 জন হলে ভালো হয়, 30 জন হলে জুড়ুন জুড়ুন। আচ্ছা আচ্ছা, তারপরে এখানে নাম্বার প্রিন্ট করা আছে আমার মনে হচ্ছে। ও নাম্বার দেওয়া হচ্ছে আমাদের ছোট ভাই ইমন। কয় নাম্বার সাইড সব লেখা আছে, নাহলে নাম্বার ছাড়া তো মিলাইতে পারবেন না। তো এই ব্যাপারে আপনাদের সাথে পরে একদিন কথা বলবো, আজকে একটু দেখার জন্য আসছি আমি। এখানে হচ্ছে কাজ চলতেছে মূলত, মানে অনেকদিন পর আসলাম, এই বিষয়ে নিয়ে ভিডিও বানাই না, আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম যে আসলে নদী শাসনের ব্যাপারটা। আমরা নদী ভাঙার মানুষ, আমাদের আসলে নদীর সাথেই যুদ্ধ করে বসবাস করতে হচ্ছে, বাঁচতে হচ্ছে। নদীর বুকে বিলীন হয়ে গেছে আমাদের অনেক ঘর বাড়ি, দেখতে পাচ্ছেন নদীতেও অথই পানিতে কারণ ভরপুর, কারণ এখনো বর্ষার মৌসুম, সেক্ষেত্রে পানির চাপটা একটু বেশি, তাই এখন একটু ভয়ের কারণও বেশি। আর এইদিকে হচ্ছে পদ্মা সেতুর যে বেড়িবাঁধের কাজ সেটা চলতেছে, ওদিকে হচ্ছে প্রসেসিং চলতেছে, এখান থেকে এই পাথরগুলো তারা নিয়ে এখানে কাজ করতেছে নিয়মিত। আমি একটু সামনে আরেকটু আপনাদের দেখাই ভালোভাবে কেমন লাগতেছে। এইখানে এই পাথরগুলো এইভাবে ড্রেজিং করা হয় এখানে, হ্যাঁ।